বাংলাদেশের সিরিজ মানে সেখানে সাকিব আল হাসানের নামটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে থেকে যায়। যারা খেলা দেখতে আসেন তারা প্লাকার্ডে সাকিবের নাম লিখে নিয়ে আসেন, কিংবা গ্যালারিতে সাকিব বলে চিৎকার করেন। বাংলাদেশ দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে নিল পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচেও কিন্তু লোকজন এসে বারবার বলছিল সাকিব থাকলে আরও ভালো হতো। সুতরাং একজন ক্রিকেটার সাকিব হিসেবে সাকিবের উপস্থিতি সব জায়গায় থাকবে, এটা খুবই স্বাভাবিক। যতদিন বাংলাদেশ ক্রিকেট আছে, ক্রিকেটের ইতিহাস আছে, ততদিন সাকিবের নামটা থাকবে। সুতরাং আসলে সাকিবকে উপেক্ষা করার কোনো উপায় নাই। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে সেখানে দর্শকরা খুব ভালোভাবে বলেছিলেন যে সাকিবের প্লাকার্ড নিয়ে এখন ঢুকতে তাদের বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু তৃতীয় ম্যাচটাতে দেখা গেল এর বিপরীত চিত্র। সেখানে দেখা গেল যে ভুরি ভুরি প্লাকার্ড নিচে পড়ে আছে যেখানে সাকিবের নাম লেখা, এবং দর্শকরা বলছিলেন যে ওখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা আসলে এই প্লাকার্ডগুলো নিয়ে ঢুকতে দিচ্ছেন না, কারণ যেখানে লেখা দেখছেন সাকিব সেটাই ঢুকতে দিচ্ছেন না। ওখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা বললেন যে উপরমহল থেকে আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করছি। আমি বুঝি না, মানে সকালে এক সিদ্ধান্ত, বিকেলে এক সিদ্ধান্ত, এক সাকিব ইস্যুতে কত সিদ্ধান্ত আসতে পারে। যদি সেখানে গন্ডগোল হওয়ার কথা থাকে সেটা তো প্রথম ম্যাচে হতে পারতো, দ্বিতীয় ম্যাচে হতে পারতো, কেন তৃতীয় ম্যাচে সাকিবের প্লাকার্ড নিয়ে ঢুকতে গেলে গন্ডগোল হবে, এটা আমার ঠিক মাথায় ঢুকলো না। সাকিব এমনিতে একটা আলোচনার ইস্যু, এবং তাকে হচ্ছে এই যে বিভিন্নভাবে বাধা দিয়ে বা ভক্তদেরকে নিরাশ করে আরও বেশি আলোচনায় আনার তো আমি কোনো মানে দেখি না। সাকিব খেলছে না, কখনো খেলবে কি না সেটাও আসলে নিশ্চয়তা নেই, কিন্তু তার যে ভালোবাসাটা একজন ক্রিকেটার হিসেবে পাওয়া দরকার, সেই ভালোবাসাটুকু তাকে দিতে বা পেতে দেখতে এত কার্পণ্য কিসের, আমি সেটা বুঝি না।